নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো পাইথন প্রোগ্রামিং এর এই ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমরা শিখবো আমরা পাইথনটা কেন শিখবো এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি, কোথায় কোথায় ইউজ করা হয় এবং এটাকে আমরা কীভাবে ইউজ করবো এবং এটা কীভাবে আমরা শিখতে পারবো, তার জন্য আমরা কি কি কোড এডিটর ইউজ করতে পারি, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তার সাথে কিন্তু আমরা আজকে আমাদের ফার্স্ট কোডও কিন্তু এখানে করে দেখাবো। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে খুবই সহজে ফ্রিতে কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এটা কিন্তু পাইথন প্রোগ্রামিং এর ফার্স্ট ক্লাস। সো লেটস স্টার্ট। সো সবার ফার্স্ট এখানে দেখে নিচ্ছি হোয়াট ইজ পাইথন, হোয়াই লার্ন ইট। ঠিক আছে, সো দেখো সবার ফার্স্ট আমরা আসি যে পাইথন অ্যাকচুয়ালি কি জিনিস। ঠিক আছে, সো দেখো যদি আমরা বলতে চাই পাইথন হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা হলো খুবই একটা ইন্টারেক্টেড অ্যান্ড ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। যেটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা খুবই সহজে কিন্তু শেখা যায়, জাস্ট আমাদের কিন্তু ইংলিশের মতনই। ঠিক আছে, এরপরে আমরা আসি যে অ্যাকচুয়ালি পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোথায় কোথায় ইউজ করা হয়। তো দেখো প্রচুর কিন্তু জায়গাতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, প্রচুর জায়গাতে। তার ভিতরে কিন্তু আমি স্পেসিফিক কিছু ফেমাস ইয়েকে নিয়ে, জব ডোমেনকে আলোচনা করবো। এখানে কোন কোন ফিল্ডে এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সবথেকে বেশি ইউজ করা হয় ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েবসাইট ডেভেলপমেন্টে, ওয়েবসাইট তৈরি করতে ডেভেলপমেন্টে কিন্তু পাইথন খুবই মানে খুবই বেশি পরিমাণে কিন্তু ইউজ করা হয়। তাছাড়াও ডেটা সায়েন্স, এআই, এমএল, ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু পাইথনটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। তার সাথে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও খুব বেশি কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। 3 নম্বর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কম্পিউটার কিংবা ল্যাপটপের যেসব অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট হয় সেগুলোতেও কিন্তু পাইথনের ভূমিকা অনস্বীকার্য। এবং এখানে কিন্তু রয়েছে গেম ডেভেলপমেন্ট। আমরা যেসব এখনকার এই দুনিয়াতে যে সবথেকে বেশি ভিজুয়াল গেম যেগুলো খেলে থাকি সেগুলো কিন্তু ডেভেলপমেন্টে পাইথন কিন্তু প্রচুরভাবে কন্ট্রিবিউশন রেখেছে। ঠিক আছে, আর লাস্ট রয়েছে অটোমেশন। এটা কিন্তু লাস্ট নয়। অটোমেশন বলতে কীরকম, যে আমরা সমস্ত জিনিসকে অটোমেটিকভাবে ইউজ করতে পারছি, যেমন জেমিনাই বলো না কেন, চ্যাট জিপিটি বলো না কেন, সেরকম কিন্তু প্রচুর জায়গাতে পাইথনটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট স্টেপে আলোচনা করব যে হোয়াই লার্ন পাইথন, আমরা পাইথনটা কেন ইউজ করব। সো দেখো এখানে পাইথনটা ইউজ করার পেছনে অনেক কিছু কিন্তু স্পেসিফিক কারণ রয়েছে। সবার ফার্স্ট আমরা বলে রাখি পাইথনটা ইউজ করব তার কারণ হচ্ছে ইজি অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। মানে তুমি যদি এখনো পর্যন্ত নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি যদি এখন তোমার ফার্স্ট কিন্তু প্রোগ্রামিং তুমি কিন্তু স্টার্ট করতে চলেছো, দেন এটা কিন্তু খুবই ইজি এবং খুবই বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে, নতুন যারা শিখছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। হাই ডিমান্ড বলতে দেখো জব মার্কেটে কিন্তু আইটিতে বলো না কেন কিংবা ডেটা সায়েন্সে বলো না কেন, জব মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে বেশি ডিমান্ড রয়েছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, 3 নম্বর আছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। মানে কি, এটা হচ্ছে পুরো ফ্রিতে ইউজ করতে পারবে সবাই এবং ওপেন সোর্স, সবাই এটা কিন্তু খুব ইজিলি ভাবে অ্যাক্সেস করতে পারবে, খুব ইজিলি কিন্তু ভাবে ব্যবহার করতে পারবে। লার্জ কমিউনিটি। সো এই লার্জ কমিউনিটি বলতে এই পাইথন প্রোগ্রামিংটা দিয়ে কিন্তু আমরা অনেক ম্যাসিভ লেভেলের বড় কিন্তু প্রবলেমের সলভ করে থাকি, যার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় এই পাইথনটা থেকে। সেই জন্য এটা কিন্তু একটা লার্জ কমিউনিটির অংশ। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট এখানে পাইথনের সিম্পলি একটি কোড করে দেখে নেবো যে অ্যাকচুয়ালি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কত সোজা, সেটাই জাস্ট তোমাদেরকে আমি দেখাবো। যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। এটা হচ্ছে একটা কোড এডিটর। আমরা এখান থেকে কিন্তু পাইথন প্রোগ্রামিংটা বিগত যতগুলো ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিস করবো কিংবা করবো, আমরা কিন্তু এই ভিএস কোড থেকে করবো। তো ভিএস কোড অ্যাকচুয়ালি কাকে বলে এবং এটার উপর স্পেসিফিক তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে, এটা কিন্তু লিঙ্ক আমি সম্পূর্ণরূপে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা থেকে দেখো কিন্তু আমরা খুবই ইজিলি এটা জানতে পারবে যে অ্যাকচুয়ালি ভিএস কোডটা কী এবং এটা কীভাবে আমরা ডাউনলোড করবো এবং কীভাবে এটাকে ইউজ করবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই সোজা, অত কিছু এটা নিয়ে কোনো চাপের কিছু ব্যাপার নেই। জাস্ট তোমরা এখন দেখো যে অ্যাকচুয়ালি আমরা এখানে ভিএস কোডটা কেন ইউজ করছি আর বলে রাখি একটু। দেখো সাপোজ আমরা যদি কোনো কিছু লেখার জন্য কি ইউজ করি, নোটপ্যাড ইউজ করি, সেরকম কোড লেখার জন্য কিন্তু আমরা যে কোনো একটা কোড এডিটর ইউজ করি। সো সেখানে আমরা জাস্ট এখানে ইউজ করছি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। ঠিক আছে, তো জাস্ট দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ভিএস কোডে চলে এসেছি এবং জাস্ট তোমাদেরকে কিচ্ছু এখন মাথায় ঢোকাতে হবে না, আমি কিন্তু তোমাদেরকে এইটা নিয়ে পুরো পরে ডিসকাস করে দেবো। জাস্ট তোমরা এখন আমি যেটা দেখাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। ঠিক আছে, মন দিয়ে। সো সবার ফার্স্ট এখানে দেখো আমি করছি জাস্ট একটা কিছু প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে আমি কমান্ড দিচ্ছি প্রিন্ট, সো প্যারেন্থেসিস দিয়ে দিয়েছি। এবার ডবল কোটের ভেতরে আমি যেটাই লিখবো সেটা কিন্তু খুবই ইজিলি এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। জাস্ট ডবল কোটের ভেতরে আমি এখানে লিখছি আই লাভ পাইথন।
সো এটা লিখে আমি যখনই কিন্তু এন্টার করব, ঠিক আছে, এন্টার মানে এখানে দেখো রান বাটন আছে একটা, এই যে রানটা যখনই আমি এক্সিকিউট করব কোডটা, জাস্ট এখানে রান বাটনে ক্লিক করবো, আমরা কিন্তু কাছে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আই লাভ পাইথন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইজিলি ভাবে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো জাস্ট আমি আরও তোমাদের কিছু দেখাচ্ছি, জাস্ট ওটা ছেড়ে আমি এখানে প্রিন্ট করাচ্ছি। সাপোজ এখানে প্রিন্ট করাচ্ছি আমার ধরুন নিজের নামটা আমি এখানে প্রিন্ট করাচ্ছি, সৌরভ। সো জাস্ট এখানে প্রিন্ট করার জন্য জাস্ট এখানে আমি রান বাটনে ক্লিক করবো, দেখছো আমার এখানে নামটা কিন্তু এখানে খুব ইজিভাবে কিন্তু চলে এসেছে। এছাড়া আমরা ছোটো একটা ম্যাথ করে দেখি কীভাবে আসছে। সাপোজ এক্স ইজিক্যাল টু 5, ওয়াই ইজিক্যাল টু 10, সাম ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু খুবই একটা সহজ ম্যাথ এবং তোমরা এটা অ্যান্সারটা অলরেডি জানো। সো জাস্ট আমি এটাকে কোড করে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। সো আমরা এখানে দেখেছি এক্সের ভ্যালু 5 এবং ওয়াইয়ের ভ্যালু কিন্তু 10। সো সাম কি হচ্ছে, সাম হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভেতরে কিন্তু আমরা এক্স অ্যাডিশনাল ওয়াই এটা কিন্তু করে রাখবো। ওকে, জাস্ট আমরা এবারে প্রিন্ট করাবো দ্য ভ্যালু অফ সাম। সো সাম এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু প্রিন্ট হবে। সো জাস্ট আমরা এখন যে কোডটাকে রান করাবো, সো আমাদের অ্যান্সার কত হওয়া দরকার 15, ঠিক আছে। সো অ্যান্সার চলে এসেছে আমাদের এখানে 15। এত সহজে কিন্তু তোমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে পারবে, এতটাই সোজা কিন্তু এই পুরো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। সো এটাই আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস। এরপরে কিন্তু দেখো পুরো এই প্লেলিস্টের ভেতরে তোমরা কিন্তু পুরোপুরি ফার্স্ট সেকেন্ড এরকম করে পরপর কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। সো তোমাকে জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। সো আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখানে দেখতে পাচ্ছ প্লেলিস্ট সেকশনে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো কিছু পাইথনের প্লেলিস্ট আসেনি। সো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু তোমাদের কাছে এখানে একটা পাইথনের প্লেলিস্ট চলে আসবে, তোমরা জাস্ট ওখান থেকে পুরোপুরি ভিডিওটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাছাড়াও কিন্তু টেলিগ্রাম আমাদের যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা খুবই সহজে কিন্তু আমাদের এই পুরো সমস্ত ভিডিওগুলো কিন্তু ওয়াচ করতে পারবে। সো তোমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে, তার সাথে কিন্তু টেলিগ্রামে কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে যাও। এখানে কিন্তু পাইথনের পুরোপুরি প্রপারভাবে কাজগুলো কিন্তু আসতে চলেছে। এবং দেখো ভিএস কোড কীভাবে ডাউনলোড করবে তার জন্য দেখো এখানে আমাদের চ্যানেলে আসার পরে সার্চে যে তুমি যদি এখানে ভিএস কোড থেকে সার্চ করো, ঠিক আছে, তো তোমাদের কাছে কিন্তু আমাদের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি এটা কিন্তু কী করে তুমি ভিএস কোড ডাউনলোড করবে তার জন্য কিন্তু অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা আছে। আমি তোমাদের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা কিন্তু ভিএস কোডটা কিন্তু অবভিয়াসলি ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।